5 আগস্টের পর থেকে দিনের নামে যে বাড়াবাড়ি হয়েছে, এটা বাংলাদেশের বহু মানুষের দিনের ব্যাপারে বিতৃষ্ণ বীতশ্রদ্ধ হওয়ার কারণ হয়েছে। আপনারা বিভিন্ন সংবাদপত্রের এই সম্পর্কিত সংবাদগুলোর কমেন্ট দেখবেন, সব যে বট বাহিনী এরকম না। অনেক সাধারণ মানুষ আছে যারা এই ব্যাপারগুলোতে খুব বিরক্ত। যদিও তারা কিছু দিন পালন করেন, হয়তো 5 ওয়াক্ত নামাজও পড়েন, মসজিদেও সপ্তাহে একবার যান, কিন্তু এই সমস্ত বাড়াবাড়িতে তারা খুবই বিরক্ত। দিন জোর জবরদস্তি করে মানানোর বিষয় না। দিন মানুষ পালন করে নিজের ভালোবাসা থেকে, অন্তরের অনুভূতি থেকে। প্রথমত অন্তরে দিন আসে, তারপরে মানুষের বাহ্যিক কাজকর্মে দিন আসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হয় প্রবল। এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা যদি চাইতেন সারা দুনিয়ার মানুষ সবাই তার ইবাদত করবে, তাহলে এটা এক মুহূর্তেই সম্ভব হতো। কিন্তু আল্লাহ তাআলা তো সেটা চান নাই। আল্লাহ তাআলা তো জোর করে চাপিয়ে দেওয়া ইবাদত চান নাই। আল্লাহ তাআলা চেয়েছেন মানুষ নিজে ভালোবেসে নিজের অনুভূতি থেকে সে আল্লাহ তাআলার ইবাদত করুক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খুব স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, হেদায়াত আলাদা হয়েছে ভ্রান্তি থেকে। সুতরাং যে হেদায়াত পালন করবে সে সঠিক পথ পাবে, সে হলো পরকালীন মুক্তি পাবে। আর যে বিপথে চলে যাবে সে হলো তার ওই পরিণতি ভোগ করবে। এখানে খুব পরিষ্কার, এই জায়গায় কোনো জোর জবরদস্তির বিষয় নাই। কোরআনের বহু আয়াতে একই রকম বক্তব্য আছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তুমি তাদের উপরে পুলিশ নও, তুমি তাদের তত্ত্বাবধায়ক নও যে তাদেরকে তুমি ঘাড় ধরে তোমার দিন পালন করাতে হবে। বরং তোমার কাজ হলো মানুষকে সদুপদেশ দেওয়া, উত্তম উপদেশ দেওয়া। মানুষ কি করবে সেটা তাদের নিজের পছন্দের বিষয়, এবং নিজের পছন্দে যখন মানুষ করবে তখনই সেটা ইবাদত হবে, তখনই সেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য এসেছে, যে খুশি ঈমান আনুক, যে খুশি কুফরি করুক। কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। অর্থাৎ আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে সারা দুনিয়ার সবাই ঈমান আনতো। তুমি কি মানুষকে বাধ্য করবে মুমিন হওয়ার জন্য? অর্থাৎ এটা খুব স্পষ্ট যে আল্লাহ তাআলা কি চেয়েছেন। আল্লাহ তাআলা চেয়েছেন মানুষকে উপদেশ দেওয়া হোক, সত্য কোনটা মিথ্যা কোনটা এটা জানানো হোক, এবং মানুষ সেটা নিজের ইচ্ছায় পালন করবে। যাদের ইচ্ছা পালন করবে, যাদের ইচ্ছা তারা বিরোধিতা করবে এবং সেটার পরিণতিও তারা ভোগ করবে। এবং যারা সত্য পালন করবে সেটার জন্য তারা ভালো পরিণতিও ভোগ করবে। এটাই আল্লাহ তাআলা চেয়েছেন। এবং দিন আসলে এটা অসৎ কাজে নিষেধ করার বা বাধা দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু সেটা কোন ক্ষেত্রে? সেটা হলো জুলুম পর্যায়ের, অপরাধ পর্যায়ের পাপের ক্ষেত্রে, যেখানে আপনার অথরিটি আছে, আপনার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, সেই অনুযায়ী আপনাকে প্রতিহত করতে হবে। যেমন রাস্তায় যদি কাউকে ধরে মাইট দেওয়া হইতে থাকে, কার উপরে জুলুম হইতে থাকে, কোনো নারীকে যদি হেনস্থা করা হইতে থাকে, তখন আপনার দায়িত্ব হলো সেটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা। কিন্তু আপনারা এটা প্রয়োগ করছেন কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রগুলো মানুষের ব্যক্তিগত কাজকর্মের মধ্যে পড়ে। একটা গান বাজনা হবে, সেখানে আপনারা হলো বাধা সৃষ্টি করছেন, সেখানে গিয়ে হই হল্লা করছেন। এই অধিকার আপনাকে কে দিল? গান বাজনা নিয়ে তো ইসলামেই বিভিন্ন মত আছে, গান বাজনা নিষিদ্ধ হবে নাকি সিদ্ধ হবে। অনেক স্কলারের মতে তো গান বাজনা হালাল। তো আপনারা গিয়ে যে বাধা সৃষ্টি করছেন, যদি তারা ওই স্কলারের অনুসরণ করতে চায়, আপনার তো কোনো অধিকার নাই তাদেরকে জোর করে আপনার মত অনুসরণ করানোর। গান বাজনা হারাম হওয়া তো কোনো অকাট্য বিষয় না। এই বিষয়গুলোতেও আপনারা গিয়ে বাধা সৃষ্টি করছেন। এগুলোর মাধ্যমে মানুষ দিনের ব্যাপারে আরো বীতশ্রদ্ধ বিতৃষ্ণ হচ্ছে। গান বাজনা করে এমন বহু মানুষ নামাজ পড়ে, বহু মানুষ দিনের যথাসাধ্য দিন পালন করতে চায়, আপনারা তাদেরকে দিন থেকে দূরে ঠেলে দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুনাফফিরু। দিনকে সহজ করো, দিনের ব্যাপারে মানুষকে বীতশ্রদ্ধ করো না। ওয়ালা তুনাফফিরু মানে মানুষকে তাড়িয়ে দিও না।
মানুষকে কাছে রাখো, সহজ করে কাছে রাখো। মানুষকে দিন থেকে দূরে ঠেলে দিন না, মানুষকে দিনের কাছে আনেন। উত্তম উপদেশের মাধ্যমে, নসিহতের মাধ্যমে মানুষের মধ্যে দিনের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন, আগ্রহ সৃষ্টি করেন। মানুষ কিছু পালন করবে, কিছু ক্ষেত্রে তার ভুল হবে, কিছু ক্ষেত্রে অন্যায় হবে, আবার সে তওবা করবে, আবার দিনের কাছে ফিরে আসবে।